ইতিমধ্যে আবারও একটি চাকরির বড় একটি বিজ্ঞপ্তি বার হয়ে এসেছে খাদ্য দপ্তরের তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর এবং মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হচ্ছে যোগ্যতা মাধ্যমিক পাশে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। তোমাদের বয়স যদি মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো এবং তোমাদের বয়স যদি 45 বছরের মধ্যে হয়ে থাকে, সো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা বিরাট বড় ভিডিও হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে খাদ্য দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটরের নতুন পদে আবার নিয়োগ শুরু হয়ে গেছে। খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি পদে নতুন পদে আবার নিয়োগ শুরু হয়ে গেছে। সো তোমরা যদি খাদ্য দপ্তরে চাকরি করতে চাও, সো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। তোমাদেরকে ভালোভাবে আমি বলবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য, যে তোমরা খাদ্য দপ্তরের চাকরিটা কিভাবে পাবে, কোথায় ফর্ম ফিল আপ করবে এবং তোমাদের পরীক্ষা কিভাবে হবে। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ টাইপিং টেস্টের একটা দেখো এখানে মেশিন রয়েছে। প্রতিটা ছবিটা দেখো, তোমার ভালো করে লক্ষ্য করবে। সো তার পেছে তোমরা দেখতে পাচ্ছ যে কম্পিউটারে অনেকজন স্টাফ বসে রয়েছে। সো এইভাবে তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে কিনা সেটা তোমাদেরকে আমি জানাবো, ঠিক আছে। সব কিছু তোমাদেরকে তথ্য আজকে বানাবো। যদি তোমরা 18 থেকে 45 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে, তাহলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা সব থেকে বড় ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলস আমি জানাতে চলেছি খাদ্য দপ্তরে কীরকম বিজ্ঞপ্তি বার হয়েছে। সো ভিডিও শুরু করার আগে তোমাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি গিভওয়ে রয়েছে, সেটাকে দেখে নাও, তারপর ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য মহা গিভওয়ে কন্টেস্ট। এই মহা গিভওয়ে কন্টেস্টে তোমরা পার্টিসিপেট করে তোমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যেতে পারো 500 টাকা চ্যানেলের পক্ষ থেকে ফ্রিতে পেটিএম ক্যাশ জেতার সুবিধা। তো এই 500 টাকা পেটিএম ক্যাশ পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে কিচ্ছু না, শুধুমাত্র ফ্রিতে তোমাদেরকে আমরা 500 টাকা পেটিএম ক্যাশ দিচ্ছি। এই সুযোগ যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি 5 জনকে শেয়ার করো। এবং আমরা নতুন করে প্রতিদিন নতুন ভিডিও তৈরি করছি। তো সেই সমস্ত ভিডিওতে তোমরা প্রতিদিন দেখতে থাকো এবং 5 জনকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটা শেয়ার করতে থাকো। তো তোমরা 500 টাকা পেটিএম ক্যাশ জিতে যেতে পারো। এবং বিজয়ীর নাম কিভাবে ঘোষণা হবে? বিজয়ীর নাম কমিউনিটি ট্যাবে দিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে ওই কমিউনিটি ট্যাব থেকে আমরা ঠিক কন্ট্যাক্ট করে নেব। তো বন্ধুরা, তাড়াতাড়ি অংশগ্রহণ করো গিভওয়ে কন্টেস্টে, কারণ আজকের এই ভিডিওতে আমরা গিভওয়ে রেখেছি। তো এই গিভওয়েতে তোমরা পার্টিসিপেট করো তাড়াতাড়ি, কারণ তোমাদেরকে বলছি কোনো টাকা পয়সা লাগছে না গিভওয়েটা পার্টিসিপেট করার জন্য। শুধু সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা 5 জনকে শেয়ার করতে হবে। তো তোমরা ফ্রিতে তোমরা পার্টিসিপেট করো। আমাদের চ্যানেলে দেখতে পাবে কমিউনিটি ট্যাবে গিয়ে অনেকেই 500 টাকা পেটিএম ক্যাশ জিতে নিয়েছে অলরেডি। না করে পার্টিসিপেট করো তাড়াতাড়ি, তুমিও আজকে কিন্তু উইনার হয়ে যেতে পারো। সো ইতিমধ্যে তোমরা জানো যে আমি এর আগেও তোমাদের জন্য ডাটা এন্ট্রি অপারেটর পদে আমি তোমাদেরকে বলেছিলাম যে আবেদন করো, এবং অনেকে আবেদন করেছো এবং সেখানে তোমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গিয়েছো। সো তাদেরকে আমি বলছি, তো অতি অবশ্যই তোমরা যদি এর থেকে ভালো যদি তোমরা চাকরি খুঁজতে যাও, তাহলে তোমাদের জন্য যারা এর আগে এখনও পর্যন্ত গ্রামীণ পঞ্চায়েত দুয়ারে সরকার ক্যাম্পে চাকরি পাওনি, তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। কারণ দুয়ারে সরকার ক্যাম্পে যখনই নিয়োগ করা হয় ডাটা এন্ট্রি পদে, তখনই তোমাদেরকে আমরা ভিডিও বানিয়ে জানিয়ে দিই। সো এই ভিডিও বানিয়ে জানিয়ে দেওয়ার জন্য অতি অবশ্যই তোমাদেরকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলেই তোমরা চাকরিটা পাওয়ার সুযোগ পাবে। কারণ অনেক ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তোমাদেরকে বলে না এবং সেগুলো তোমাদেরকে তথ্য দিতে পারে না। সো আমরা তোমাদেরকে ডাইরেক্ট তথ্য দিই এবং সেখান থেকে তোমাদের কীভাবে তোমরা ফর্মটা আবেদন করবে সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দিই। সো আরেকটা কথা বলে দিচ্ছি, এই যে খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি পদে নিয়োগ চলছে, তোমাদের সামনে রয়েছে ডিটেলস এবং নোটিশ নাম্বার। এই মুহূর্তে নোটিশ নাম্বারও তোমাদের সামনে রয়েছে। সো এখান থেকে তোমাদেরকে খাদ্য দপ্তরে তোমরা যদি তোমরা চাকরি করতে চাও, তাহলে অতি অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো। খাদ্য দপ্তরে তোমাদের চাকরি করতে হলে তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে? শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমাদের এই শিক্ষাগত যোগ্যতাই হয়ে যাবে এবং তোমাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড তোমাদের ভালো থাকতে হবে। টাইপিং স্পিড তোমাদের যাদের ভালো নয় তাদেরকে আমি বলবো আশেপাশে কোনো কম্পিউটার সেন্টারে, অথবা তোমরা যদি তোমাদের মোবাইলে টাইপিং করাটা কিছুতেই মোবাইলে কোনো দিন টাইপিং করবে না, কারণ মোবাইলে টাইপিং করলে সেটা তোমাদেরকে রং বলে মানা হবে, ঠিক আছে। সো তোমাদেরকে কাজ যেহেতু তোমাদের কম্পিউটারেই করতে হবে, সো কম্পিউটার ভালো জানতে হবে তোমাদের মেন কথা। এবং তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে, যেমন এডিসিএ লাগবে, এডিসিএ কোর্সের সার্টিফিকেট লাগবে এবং সেই এডিসিএ কোর্সটা তোমাদেরকে
যেরকম আমাদের রয়েছে জওহরলাল নেহরু জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, এই সমস্ত কেন্দ্র থেকে তোমরা করতে পারো। এই সমস্ত সেন্টারগুলো খুবই ভালো সেন্টার, সেখান থেকে করতে পারো, ঠিক আছে। এবং তোমাদেরকে আরেকটা কথা বলছি, তোমরা যদি কম্পিউটারের টাইপিং স্পিডের কথা বলো, সো এই সমস্ত যে সেন্টারের নাম বললাম এখানে গেলেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের আশেপাশের সেন্টারগুলোতে তোমরা যোগাযোগ করো এবং সেখান থেকে তোমরা টাইপিং স্পিড একটা ট্রেনিংয়ের টিচারের মাধ্যমে সেখান থেকে তোমরা স্পিডটা চেক করতে পারো, ঠিক আছে। এবং তোমাদের আরেকটা কথা বলে দিই, টাইপিং স্পিডটা কিন্তু মেন, ঠিক আছে। এই চাকরির জন্য টাইপিং স্পিড এবং কম্পিউটারটা হচ্ছে মেন। এবং তোমাদেরকে এই দুটো মাধ্যমিক পাস, কম্পিউটার চালানো এবং টাইপিং স্পিড, এই দুটোই তোমাদের ইন্টারভিউতে কিন্তু টাইপিং স্পিড যেটা সেটাই তোমাদেরকে চেক করা হবে। যদি টাইপিং স্পিড যদি 0 হয় তাহলে তোমাদের কিন্তু এই চাকরি হবে না, ঠিক আছে। সো তোমাদের মিনিমাম টাইপিং স্পিড তোমরা যে 15 মিনিট বা 1 মিনিটের মধ্যে কটা ওয়ার্ড লিখতে পারছো সেটা তোমাদেরকে দেখবে ইন্টারভিউতে, তো সেটাকে তোমাদের এখানে গুরুত্ব দেওয়া হবে। সো সবশেষে তোমাদের আরেকটা কথা বলবো, তোমাদের বেতন কী হবে, যেহেতু সব কিছু করছো তোমরা চাকরির জন্য, বেতনের জন্য। সো এখানে তোমাদের 25,792 টাকা থেকে তোমাদের বেতন দেওয়া হবে। সো ফর্ম তোমরা যারা আবেদন করতে চাও অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে চাকরি করবে সেটা আমাকে বলো, তোমাদেরকে আমি এই যে আবেদনের সেটার ফর্ম তোমাদেরকে দিয়ে দেবো আমি, ঠিক আছে। এবং যদি সম্ভব হয় তোমাদেরকে ভিডিও বানিয়ে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। সো সব কিছু তোমাদের জন্যই হবে। সো তোমরা যারা যারা ইন্টারেস্ট দেখাবে এই চাকরিটা করার জন্য, তারা আমাদের এই চ্যানেলে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তোমরা প্রত্যেকের নিচে কমেন্ট বক্সে ইন্টারেস্ট না নট ইন্টারেস্ট সেটা আমাকে লিখবে। যারা ইন্টারেস্ট লিখবে তাদের জন্য আমরা আবার এই ভিডিওটা রিপ্রেজেন্ট করব ফর্ম ফিল আপ থেকে শুরু করে সম্পূর্ণ তথ্য নিয়ে, ঠিক আছে। তো অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ইন্টারেস্ট কিনা সেটা অবশ্যই আমাদের লিখবে, কারণ তোমাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।